বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। এটা হলো দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরে এখনো কাজ চলছে, মন্দিরে এখনো বহু কাজ বাকি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরের থেকে তোমাদেরকে সমস্ত মন্দিরের ভিউটা দেখাচ্ছি, কারণ এখন মন্দিরের কাজ চলছে। তাই এখন মন্দিরের ভিতরে প্রবেশ করার মতন এখন কাউকে অনুমতি দেয়নি। তো যাই হোক, তোমাদেরকে বাইরের থেকে সমস্ত মন্দিরটা দেখাবার চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরটা সমস্ত একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। তোমরা দেখতে পাচ্ছ মন্দির প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ অনেক বাকি আছে। বন্ধুরা, যাই হোক, তোমরা ভিডিও দেখতে থাকো, সমস্ত কিছু আমি দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, মন্দিরের সমস্ত কার্যই কিন্তু রাজস্থান থেকে আনা বেলে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু মন্দিরে বহু কাজ বাকি। মূল মন্দিরের যে কাজ এখনো পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি, এবং মূল মন্দিরের যে চূড়োর কাজ এখনো পর্যন্ত কিন্তু অসম্পূর্ণই আছে। এখনো পর্যন্ত কিন্তু মূল মন্দিরের কাজ কমপ্লিট হয়নি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওটা। তোমাদেরকে বাইরের থেকে সমস্ত কিছু মন্দিরের ভিউ আমি দেখাবার চেষ্টা করছি। সমস্ত মন্দিরের নির্মাণ কার্যের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়েছে। 2024 সালে রথযাত্রার দিনই শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু কাজের যেহেতু আনকমপ্লিট অবস্থায় আছে, যেহেতু কাজ এখন বহুত বাকি আছে, তাই এখন এর কোনো নির্দিষ্ট এখনো পর্যন্ত দিন নির্ধারিত করা হয়নি। কারণ মন্দিরের এখনও বহু অংশেই কাজ বাকি আছে, তাই মন্দিরের এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে বাইরের থেকে যতটা সম্ভব তোমাদেরকে মন্দিরের সমস্ত চত্বর দেখাবার চেষ্টা করছি। প্রথমে বলা হয়েছিল যে 2024 সালে রথযাত্রার দিন মন্দিরের শুভ উদ্বোধন করা হবে, কিন্তু মন্দিরের এখনো পর্যন্ত যে পরিমাণ কাজের বাকি আছে, সেই পরিমাণ কাজের চিন্তাভাবনা করেই সরকারি মতে মোটামুটি চিন্তাভাবনা করা হচ্ছে যে কালী পুজো এবং দুর্গা পুজোর পরেই একটা শুভ দিন দেখে মন্দিরের উদ্বোধন করা হবে, এরকমই একটা সরকারি মতে অনুমান করা হচ্ছে। তোমাদের এই পশ্চিমবঙ্গের দীঘায় অবস্থিত জগন্নাথ মন্দির কেমন লাগলো দর্শন করে, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।